এসএসসি 2026 ব্যাচের জন্য সবচেয়ে ডেঞ্জারাস এবং বিপজ্জনক যে সাবজেক্টটা হয় সেই সাবজেক্ট হচ্ছে গণিত। এই গণিত সাবজেক্টটিতে তোমার কিভাবে এই মাত্র 40 দিনে পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব এবং তুমি ভালো রেজাল্ট একটা করতে পারবা, পাস করবা এমন না, তুমি ভালো ভালো রেজাল্ট করতে পারবা এবং যারা একদম পাস করতে যাও তারও হয়ে যাবে পাস। তো এই যে 40 দিন, তোমাদের 40 থেকে 45 দিন টাইম রয়েছে, এই টাইমে তোমরা কিভাবে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। কারণ ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু তোমাকে সকল কিছু পড়তে হয় না, একটি বইয়ের সকল অধ্যায় পড়তে হয় না। কারণ কি, ভালো রেজাল্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় পড়লেই তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে, মানে ভালো। তো এই রেজাল্ট আসার জন্য তোমাকে গণিতে, বিশেষ করে গণিতে, যেটা সবারই ভয় থাকে পাস করব কিভাবে, বা অনেকে বলে যে ভালো রেজাল্ট করাই যায় না গণিতে, তো তাদের জন্য আমি জাস্ট সাজেশন আকারে এটা আমি লিখেছি। তো এটা হচ্ছে যে তোমরা তো জানো সকলেই যে তোমাদের বিভাগ থাকবে মোট 4টা বিভাগ হতে প্রতি বিভাগ থেকে প্রশ্ন সৃজনশীল হবে 2টা করে, তাহলে মোট প্রশ্ন হবে 8টা সৃজনশীল থেকে তোমাকে পরীক্ষাতে করতে হবে 8টা সৃজনশীল থেকে করতে হবে 5টা। তো প্রতি বিভাগ থেকে, অর্থাৎ ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে 2টা, ঘ বিভাগ থেকে 2টা, তো প্রতি বিভাগ থেকে অন্তত 1টা করে তোমাকে প্রশ্ন করতেই হবে মাস্ট। এবং আরেকটা যে বাকি থাকবে, একটা যে কোনো বিভাগ থেকে করতে পারবেন। তো আপনার জন্য কি হবে যে এইখানে একটু খেয়াল করো যে ক বিভাগে আমাদের যে শর্ট সিলেবাসে রয়েছে, ওই শর্ট সিলেবাসের এই যে সেট ও ফাংশন ও বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই দুইটা অধ্যায়ের যদি তুমি পড়ো, এই 2টা অধ্যায়, তাহলে তুমি অবশ্যই সেট ও ফাংশন পড়লেই তুমি একটা সৃজনশীল কমন পাবা। সেট ও ফাংশন থেকে একটা সৃজনশীল তুমি অবশ্যই কমন পাবা। তো সেট ও ফাংশন ও বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এইখান থেকে তুমি প্রায় একটা তো পাবা, 2টাও পেয়ে যেতে পারো। তো তোমার তো বেসিক্যালি 2টা প্রয়োজন লাগবে না, একটা লাগবে। কেন লাগবে আমি পরে বলছি। তো তুমি একটা তো সেট ও ফাংশন করলেও কিন্তু একটা পেয়ে যাবা সৃজনশীল, আর তোমার তো প্রয়োজন একটাই, কারণ কি আমি পরে বলছি অবশ্যই। তো এই 2টা অধ্যায় যদি আমরা করি ভালো মতো, সেট ও ফাংশন ও বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, তো এই অধ্যায় 2টা যে খুবই মানে কঠিন এমন না। আপনি চাইলে বীজগাণিতিক সেট ও ফাংশন এটা করতে পারেন, এই অধ্যায় করলেও কিন্তু কমন পাবেন একটা সৃজনশীল অবশ্যই ইনশাআল্লাহ। তো এই 2টা আমি দিলাম যে এই 2টা করবেন আপনারা। তো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিছু জাস্ট 4টা টাইপের অঙ্ক আছে, ওই 4টা টাইপ যদি তুমি পড়ে যাও, তুমি যদি একদিন পড়ো ওই অনুশীলনীটা, তাও তোমার কিন্তু হয়ে যাবে। তো ওই 4টা জাস্ট অঙ্ক আছে, 4টা টাইপের, ওই 4টা পড়ে নিলেই কিন্তু বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে যেটাই আসুক তুমি পারবা। মানে ওইভাবেই এসে থাকে, বিগত বোর্ড কোশ্চিনগুলোতে ওইভাবে এসেছে, এবারও ইনশাল্লাহ ওইভাবেই আসবে। তো আমি কোশ্চিন অ্যানালাইসিস করে কিন্তু বলিতেছি। সো আপনারা কি করবেন, সেট ও ফাংশন ও বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এটা পড়বেন। তো তোমাদের যদি ক্লাস প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবা। তো এবার আসি খ বিভাগ হচ্ছে যে ব্যবহারিক জ্যামিতি মানে হচ্ছে তোমাদের অধ্যায় 7-এ রয়েছে, এটা হচ্ছে সমপাদ্যর অধ্যায়। এখান থেকে তুমি একটা সৃজনশীল পাবা, একটা সৃজনশীল গোটাই পাবা তুমি। আর এখানে ব্যবহারিক জ্যামিতিতে জাস্ট কয়েকটা জিনিস আছে, বেশি নয়, ত্রিভুজ আর চতুর্ভুজ অঙ্কন, ট্রাপিজিয়ামটা মানে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ট্রাপিজিয়াম, তারপরে তোমার সামন্তরিক, তারপরে ওই পরিসীমা থেকে বর্গ অঙ্কন করতে বলে। জাস্ট কয়েকটা জিনিস আমরা যদি ভালো মতো পারি তাহলেই কিন্তু আমরা এটা পেরে যাব ব্যবহারিক জ্যামিতি। তো আমরা ব্যবহারিক জ্যামিতি পড়বো। আর এখানে সেট ও ফাংশন আর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, আপনি চাইলে যে সেট ও ফাংশন শুধুমাত্র পড়তে পারেন, তাও কিন্তু একটা সৃজনশীল গোটাই কমন পাবেন। তো এবার আসি আমরা ত্রিকোণমিতি বা পরিমিতি। তো এই 2টা থেকে কি 2টা সৃজনশীল আসবে, ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল আসবে, পরিমিতি থেকে একটা আসবে। তো আপনার কাছে যেটা সহজ মনে হবে, কারো কাছে মনে হয় যে ত্রিকোণমিতি সহজ, কারো কাছে মনে হয় যে পরিমিতি সহজ, যার কাছে যেটা সহজ মনে হবে সেটাই করতে পারেন, অসুবিধা নয়। তো এখন আপনাদের যদি বলেন যে ক্লাস লাগবে, তাহলে আমি ইনশাল্লাহ ক্লাস দিব ইম্পর্টেন্টগুলা। তো এই ত্রিকোণমিতি বা পরিমিতি যে কোনোটাই করতে পারেন। তো এবার চলে আসি আমি পরিসংখ্যান। এই যে পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল আসবে, তো এই 2টা সৃজনশীলের ভিতর আমি বলে দিব যে ওই 2টা আসবে, আর গ্যারেন্টি ওই 2টাই আসবে ইনশাল্লাহ, 100% গ্যারেন্টি। আমি যেইটা বলবো জাস্ট ওইটাই আসবে। এবং
এইটার কোনো মানে হবে না, 2টা সৃজনশীল তুমি এখান থেকে অবশ্যই করবা, আর এগুলা থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এই দুটা মিলিয়ে একটা, তাহলে তোমার সৃজনশীল 5টা কিন্তু হয়ে যাচ্ছে, এখান থেকে 2টা আর এগুলা থেকে একটা একটা করে। তো তুমি যদি অল্প এই অধ্যায়টি পড়ো, তুমি যদি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত বাদও দাও, তাও কিন্তু তুমি 5টা সৃজনশীল প্রশ্ন করতে পারবে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা যদি তুমি অধ্যায় পড়ো, 4টা অধ্যায় পড়লেই কিন্তু তুমি 5টা সৃজনশীল অটোমেটিক পাবা, ইনশাল্লাহ পাবা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো তুমি যদি এখন থেকে পড়া শুরু করো, এই 40 দিনে শেষ মুহূর্তে যে আমি 40 দিনই আমি ভালো রেজাল্ট করব এবং আজ থেকে আমি শুরু করব আমার স্টাডি প্ল্যান গোছাবো, তাহলে কিন্তু তোমাকে দ্বারাই ভালো রেজাল্ট করা সম্ভব। তো তুমি পারবা যদি এভাবে পড়ো। আর তোমাদের যদি কোনো মানে চ্যাপ্টারের ক্লাস প্রয়োজন হয় আমাকে বলবা, আমি ইনশাল্লাহ দিব তোমাদের ক্লাস, এবং তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, কমেন্টে জানাবা তোমাদের কোথায় প্রবলেম আছে, এবং ওই প্রবলেমের উপর আমি ইনশাল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করব।